বৈকুণ্ঠ তোমার কে হয়? আমার কাকা। তোমায় তো আগে দেখিনি। ছোট থেকেই মামার বাড়িতে আছি, কদিন হলো এসেছি। তা তোমার নাম কি? আমার নাম শ্রীমতী রতনবালা ঘোষ। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম? কার সঙ্গে কথা বলছিস রতন? রাজা বাবু, আয় রতন, আয় আয় আয়, নাম করবি, আয়। আয় রতন, আয়, নাম কর, নাম কর। আমাদের অন্নদাতা রাজা বাবু। থাক, হয়েছে, থাক। কি রে বৈকুণ্ঠ, শুনলাম তুমি খুব মানসিক অশান্তির মধ্যে রয়েছো, তাই খবরটা একবার নিতে এলাম। আপনি কষ্ট করে এলেন কেন রাজা বাবু? আমাকে একটু খবর দিলে আমি নিজেই যেতাম। ওসব বাজে কথা রাখো, তোমার মানসিক অশান্তির কারণটা কি আগে বলো দেখিনি। আগে বলো বৈকুণ্ঠ, বলো। ওই রতনকে নিয়ে। সে কি, এই তো রতনকে দেখলাম, বেশ ভালো মেয়ে, মিষ্টি মেয়ে, তুমি কি বলছো? আগে রাজা বাবু, আপনি তো জানেন দাদা মারা যাওয়ার পর বৌদি রতনকে নিয়ে বাপের বাড়ি চলে যান। বৌদিও মাস চারেক হলো মারা গেছেন। মামারা দেখলো যে রতনের তো বিয়ের বয়স হয়েছে, কি আর ঝামেলা পোয়ায়, দাও ওকে কাকার কাছে পাঠিয়ে। কিন্তু মুশকিল হয়েছে, বাড়িতে তো দ্বিতীয় ব্যক্তি কেউ নেই যে দেখাশুনো করে। এ তো খুব ভালো কথা। হে কি হে যোগজীবন, আগে রাজু বটে, এর মধ্যে সমস্যাটা কোথায় তোমার? আগে রাজাবাবু, রতনের জন্য একটি পাত্র ঠিক করেছি, কিন্তু ওদের টাকার চাহিদা বড্ড বেশি, তাই একটু অশান্তিতে আছি। তুমি একটি গাধা, যে টাকাটা কম পড়েছে সেটা কাল সকালে রাজবাড়িতে গিয়ে ম্যানেজারের কাছ থেকে চেয়ে নিয়ে আসবে, ব্যাস মিটে গেল। হ্যাঁ, ভালো কথা। এই রতনমণির বিয়েতে আলো জ্বলবে, সানাই বাজবে, আর যারা আসবে তাদের সবাইকে পেট ভরে খেতে দেবে, বুঝতে পেরেছো? যাতে না মেয়েটি বুঝতে পারে যে সে অনাথ। হ্যাঁ, চল চলো। ওরে রতন, রতন, ও রতন, শুনলি রাজা বাবুর কথা শুনলি? উনি মানুষ নন কাকা, দেবতা, দেবতা। আমি একটু আগেও ভাবতে পারিনি যে এত সহজে তোর বিয়ে হবে, ঘর হবে, সংসার হবে। বিলাসী, বিলাসীকে তো দেখতে পাচ্ছি না রানীমা, বোধহয় শুয়ে পড়েছে। শরীর খারাপ লাগছে রানীমা? চপলা, আমার বড় কষ্ট রে। ডাক্তারবাবুকে ডেকে নিয়ে আসি। যা, শোন না, আমাকে ঘুমের পড়ি দে। বুঝলি শর্মা, কাল আমি বাপের বাড়ি চলে যাব। রাজাবাবু, কি হয়েছে? কি হলো রাজাবাবু? কিছু না, আমার এক পুরনো বন্ধু মাঝে মাঝে একটু জ্বালায়। রাজাবাবু, 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 সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? মাঝি পাড়ায় আগুন লেগে গেছে। সে কি রে? গ্রামের সবাইকে ডেকে তোল, যে যেখানে ডাক, ম্যানেজারকে খবর দে শিগগির। যে আগে রাজাবাবু। রাজাবাবু, খুব কষ্ট হচ্ছে? না, নিতাই হুজুর, নিতাই, ওই মাঝি পাড়ায় আগুন লেগেছে, চল তো একবার গিয়ে দেখি কি হলো। ওই লোকগুলো তো সর্বনাশ হয়ে গেল রে। চল চল চল। জল দে না, আরো বেশি করে জল দে। এই লগেন, এই পাশের বাড়ি থেকে জিনিসপত্র সব কিনে বার করে ফেল। হ্যাঁ, ওদিকে যেন কেউ না যায়। এই ওদিকে যাচ্ছে ওই পাশের বাড়িটা ভেঙে ফেল, যাতে আগুন না ছড়ায়। আর দেখবি জিনিসপত্র ডালটা আটকাক, যাতে প্রাণে রেখে মারা যায়, দেখবি। হ্যাঁ, জল দে ওদিকটা। এই হরি, কি করছিস? দাঁড়িয়ে কি করছিস? দেখ না,
কাঁদছো কেন? আমি তো রয়েছি ম্যানেজার। এই যাদের যাদের বাড়ি পুড়ে গেছে তাদের সবাইকে নতুন বাড়ি তৈরি করার খরচা দিয়ে দেবেন। আর যতদিন না বাড়ি তৈরি হয় ওই রাজবাড়ির অতিথিশালায় এদের সব থাকা খাওয়ার ব্যবস্থা করে দেবেন। হ্যাঁ বিদায় রে, বিদায়। সেদিন রাস্তায় যেতে যেতে যদি আমার মরে যাওয়ার মতো অবস্থা হতো ডাক্তার, আমাকে যেতেই হতো। ওরা যে আমার প্রজা, আমার ছেলের মতো। রাজাবাবু, রানীমা আসছেন। আসতে বলো। এসো ইন্দু। আজকে কিরকম দেখলেন ডাক্তারবাবু? আরেকটু ভালো থাকা উচিত ছিল। আমাকে তো ওষুধের উপর নির্ভর করে থাকতে হয়। রাজাবাবু যদি আমার সঙ্গে একটু সহযোগিতা না করেন, মানে আমার কথাবার্তা না শোনেন। কেন, আমি তো তোমার কথা মতো ঠিক চলেছি ডাক্তার। শুধু রাত্রে নাচ খাওয়া, মাঝে মাঝে মদের মাত্রাটা একটু বেড়ে যায়। আনন্দ ঠিক মেপে করা যায় না ডাক্তার। তুমি কি বলো ইন্দু? তোমার আনন্দ তুমিই জানো। আচ্ছা ডাক্তারবাবু, আমি ভাবছিলাম কলকাতা থেকে কোনো নামকরা ডাক্তার এনে ওকে পরীক্ষা করালে কিরকম হয়। সেটা আমি ভেবে রেখেছি, দেখি না 2-4 দিন। আচ্ছা ডাক্তার, আমি লক্ষ্য করেছি ওই তুমি কি যেন একটা ইনজেকশন আমাকে দাও না, ওটা নেবার পরে আমি কিরকম দুর্বল হয়ে পড়ি, আমার শরীরটা কিরকম অবশ হয়ে যায়। ওটা দিয়ে আপনার গল ব্লাডার পেইনটা কমাবার জন্য। না, ব্যথাটা যখন না থাকে তখন যে ইনজেকশনটা দাও তাতে কিরকম ঝিমিয়ে পড়ি হচ্ছে বলো তো। ওই ইনজেকশনটা দিই যাতে ব্যথাটা না বাড়তে পারে আর আপনার পেটের ঘাটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। দেখি নাইট একটু রাখি। আচ্ছা ডাক্তারবাবু, ওকে নিয়ে আমরা কলকাতা চলে যাই না? তাহলে সবসময় বড় ডাক্তার কাছে পাবো। আরো 2-4 দিন দেখি না কেন? ট্রেন জার্নিতে রাজবাবুর কষ্ট হতে পারে, এখন যা অসুস্থ শরীর। না, আমার তেমন কিছু হয়নি, তোমরা একেবারে হইচই লাগিয়ে দিয়েছো জানো ডাক্তার। আগে এইরকম ব্যথা নিয়ে আমার ঠাকুরদা 50 বছর বেঁচেছিলেন আর বাবা বেঁচেছিলেন 30 বছর। আরে বাবা, মদ্যপান টদ্যপান করলে এরকম একটু ঠিক হবে বই কি? ম্যানেজার, এসো। কি ব্যাপার? আগে এই কটা একটু সই করে দিতে হবে। কি এগুলো? কি এই কোর্ট থেকে উচ্ছেদের নোটিশ দিয়েছিল, আপনি সেগুলো মকুব করেছেন, তার দলিল। আর হাসপাতাল করবার জন্য যে খাস জমিটা আপনি দান করেছেন, তার দলিলটা আছে। আমি এখন যাই রাজা। চলি আনি। হাসপাতালটা যত শিগগির বলো শেষ করে ফেলে ম্যানেজার, ঠিক বলছো? এই সামনে কলেরা বসন্তের দিন আসছে, সব গরু ছাগলের মতো মরবে। আমি ভাবছি যে আমি আর 2টো হাসপাতাল তৈরি করাবো। আমি দেখতে চাই যে আমার জমি জমিতে একটা লোকও যেন বিনা চিকিৎসা না মরে, বলছো? ঠিক। কথাটা মনে থাকবে তো? নিশ্চয়ই। কোথায় করবো? সব ঠিক আছে তো? আগে উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।